আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো এক ঝামেলায় একই সাথে 3 ধরনের আচার আমসত্ত্ব তৈরির সহজ রেসিপি। আমাদের কাছে অনেক সময় বিভিন্ন ধরনের আমের আচারের আইটেম করতে ঝামেলা মনে হয়। ঝামেলাবিহীন অল্প সময়ে তৈরি করে ফেলুন 2 ধরনের আচার এবং আমসত্ত্ব। আর এই আচার এবং আমসত্ত্ব যেমনি টেস্টি হয় তেমনি লোভনীয় হয়, আর খুব অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচার আমসত্ত্বের জন্য আমি এখানে বেশ কিছু আম কেটে ধুয়ে সেদ্ধ করে ছেঁকে পিউরি করে নিয়েছি। বেশিরভাগ মশলা আমি রেডি করে নিয়েছি। আমার ছাদ বাগানের কিউট একটা গাছ আমার খুব পছন্দের। আচার বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হলে একটু রসুন কুচি দিয়ে দেব। রসুনটা একটু লাল লাল হলে চুলা থেকে নামিয়ে ফেলব। লাল হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলব। ওই কড়াইতেই আমের পিউরিগুলি দিয়ে দেব 2 কেজি আখের গুড়। আখের গুড় আমি একবারে দেব না, ভাগে ভাগে দেব। একবারে দিলে বেশি তরল হয়ে যাবে, নাড়তে অসুবিধা হবে। আমি প্রথমে 1 কেজি গুড় দিয়ে দেব 1 টেবিল চামচ খাবার লবণ। সিরকা বা ভিনেগার দিয়ে দেব 2 টেবিল চামচ। এতে করে আচার সহজে নষ্ট হয়ে যাবে না। বিট লবণ দিয়ে দেব 2 চা চামচ। টেস্টিং সল্ট দিয়ে দেব 1/2 চা চামচ। এবারে গুঁড়া মশলাগুলি দিয়ে দেব। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। ভালোভাবে জাল করব 15 মিনিট। এই সময় মিশ্রণটি তরল থাকে, তাই তলায় তেমন একটা লেগে যায় না। চুলার জাল হাই হিটে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। একটু পরপর নেড়ে দেব। নেড়ে দেওয়ার সময় চুলার জালটা লো হিটে দিয়ে নেব, তা না হলে ছিটে গায়ে লাগতে পারে। সাবধানে নাড়তে হবে। একটু ঘন হয়ে এলে আরও 1 কেজি আখের গুড় দিয়ে দেব। নাড়তে থাকব এবং ঘন করব। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে, আর তলায় লেগে গেলে আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। ঝাল মিষ্টি অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খান। সব সময় নাড়তে থাকতে হবে। অনেকটাই ঘন হয়ে গেছে। ঝাল মিষ্টি দেখে নেব ঠিক আছে কিনা। আমি 3-4 ফোঁটা ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। মিশ্রণটি থেমে থেমে পড়ছে। আমসত্ত্বের জন্য রেডি হয়ে গেছে। আমসত্ত্বের জন্য ট্রেতে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নেব, তাহলে আমসত্ত্ব তুলতে সুবিধা হবে, নিচে লেগে যাবে না। সামান্য একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে আমের মিশ্রণগুলি দিয়ে দেব। মোটা পাতলা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। ট্রেটা একটু ঝাঁকিয়ে দিয়ে মিশ্রণটা সমান করে নেব। উপরে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এবারে যে মিশ্রণটুকু আছে তা দিয়ে আমি 2 ধরনের আচার বানিয়ে নেব। আচার বানানোর জন্য মিশ্রণটি আরও ঘন করতে হবে। আমি নিজেকে সেফ রাখার জন্য কাঁচের একটা ঢাকনি দিয়ে সামনে ধরে রাখব, এতে করে ছিটে আমার গায়ে লাগবে না। মিশ্রণটি ঘন হয়ে গেছে। এবারে ভেজে রাখা রসুনগুলি দিয়ে দেব টেলে রাখা 5 ফোড়নের গুঁড়া 1 চা চামচ। আচারের প্রধান মশলাই 5 ফোড়ন, এটাই আচারকে বেশি টেস্টি করে। এইভাবে আচার করলে মশলা সব জায়গা ঢুকে পড়ে, আর আচারটা হয় সফট, খুবই টেস্টি হয়। বাকি যে মিশ্রণটুকু রয়েছে আমি এটুকু দিয়ে ম্যাঙ্গো সুইট বল তৈরি করে নেব।
এর জন্য আমাকে ভালোভাবে আরও একটু জাল করতে হবে। কড়াই থেকে যখন এইভাবে উঠে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হলে মিশ্রণটি শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, আমি 2 হাতের তালুতে একটু সরিষার তেল মেখে নেব, তাহলে হাতে লেগে যাবে না। 2 হাতের তালু দিয়ে চেপে চেপে গোল করে সুইট ম্যাঙ্গো বল তৈরি করে নেব। আমার ছেলে ভীষণ পছন্দ করে এই সুইট ম্যাঙ্গো বল। আমার কাছে তো মনে হয় সব বাচ্চারাই পছন্দ করে এই সুইট ম্যাঙ্গো বল। এইভাবে সবগুলো বল তৈরি করে ফেলব। আমার কাছে তো খুবই আকর্ষণীয় লাগছে, আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগছে। আমসত্ত্ব ঠান্ডা হলে রাতে নর্মাল ফ্রিজে রাখবো, ফ্রিজের ঠান্ডা বাতাসে শুকাতে থাকবে। দিনের বেলা রোদ্রে দেব, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মোটা এই আমসত্ত্ব। আর আমসত্ত্ব রোদে দেওয়ার সময় অবশ্যই পাতলা একটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিতে হবে, তাহলে ধুলাবালি, পাখি এবং পোকামাকড় সমস্যা করবে না, ভালো থাকবে। 3 দিনেই আমার আমসত্ত্ব শুকিয়ে গেছে, সাইড দিয়ে একাই উঠে আসছে। আমসত্ত্ব যখন শুকিয়ে যায় তখন চারপাশ দিয়ে এইভাবে উঠে যায়, তখন বোঝা যায় আমসত্ত্ব শুকিয়ে গেছে। সাইজ মতো কেটে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।